আমরা 5 মিনিট ওয়েট করি, দেখি আর কেউ জয়েন করে কিনা। মাত্র 3 জন আপনারা, বাকিদের মেনশন দেন জয়েন করার জন্য।
আপনাদের লোকজন কই? অনলাইন ক্লাসে তো লোকজন নাই আপনাদের। ক্লাস কি শুরু করবো আমরা নাকি দেরি করবো একটু? হ্যাঁ লামিয়া, কি বললেন? হ্যাঁ অনেকক্ষণ, হ্যাঁ আসলে অনেকক্ষণ ওয়েট করলাম, কি করা যায়? দেখি আর 2 মিনিট দেখি, তারপর শুরু করতেছি। কেমন আছেন? কি অবস্থা আপনার? এই অসময়ে অফিস করতে আসলেন ম্যাডাম? অসময়ে অফিস করতে আসলেন? আমি আসছি আরো সকালে ঘুরে ঘুরে বেড়াইছি ওই সবুজ ঘাসের মধ্যে শিশিরের মধ্যে মোবাইল হেঁটে বেড়াইছি স্টুডেন্টদের ক্লাস নেবো এখন একটা জয়েন করতেছে বলা। এটা কি এটা কনভার্টার, মানে এখানে তো ইউএসবি নাই, ইউএসবির জন্য। ও এটা কি হাফ বলে হাফ। কত ভালো সুবিধা এইটুকু সুবিধা নাই ইভেন ল্যান্ড লাগানোর জায়গা নেই। হায় হায় তাহলে মানে ওই যে তাহলে খালি কি লোকের জন্য কিনছেন কিন্তু লস হয়ে গেছে। তারপর আপনার ওই যে ইয়ে আছে না, প্রেজেন্টেশন দেয় যে এইচডিএমআই, এটার মধ্যে সব আছে না না এটাতে নেই। ওটা পাওয়া যায় কিন্তু এটাতে নাই। ওই এইচডিএম এর জন্য ওটাও নাই, খালি এরকম একটা আছে, আর এই যে হেডফোন একটা আছে, আর চার্জার একটা আছে, আর আর আলাদা কোনো পোর্ট নেই। হ্যাঁ হ্যালো, আমরা শুরু করি। আমরা লাস্ট দিন, আমি মনে হয় অনেক আগে একটা ক্লাস করছিলাম, আমার অ্যাকচুয়ালি মনে নেই কি করছিলাম ক্লাসে, আপনাদের কি মনে আছে? আচ্ছা, তারপরে কি আমরা কুইজ দিছি, পরে আর অনলাইন ক্লাস নেইনি, আর তো কথা মনে। ও মাঝখানে বন্ধ পাইছেন তাই না, ইয়ার ওই কনভোকেশনের কুইজের মার্ক দেখছেন? আচ্ছা, খাতা তো দেখার সুযোগ হয়নি, দেখবেন সময় করলে খাতা ক্যাম্পাস করলে খাতা দেখতে পাবেন, সমস্যা নাই। আচ্ছা, কত মেইন সিলেবাস আপনাদের অ্যারে পর্যন্ত?
এটা আমি আপনাদের ডিসাইড করতে বলছিলাম, কিন্তু আপনারা কিছু ডিসাইড করতে পারেন না। তাহলে 20 তারিখ 21 তারিখ দেন মিট, সমস্যা নেই। পরে হলে কি হয় জানেন, অনেকের হচ্ছে যে ওই পরীক্ষা শেষ হয় দেরিতে, অনেকের পরীক্ষা শেষ হয় আগে, এটা একটা প্রবলেম থাকে। আর হচ্ছে পরে হচ্ছে আপনার পোলাপাইনদের পাওয়া যায় না, এটা একটা প্রবলেম। এইটারও সেম অবস্থা, আপনারও সেম অবস্থা। অ্যান্ড মিডের পরে আপনারা সময় পাবেন কি না, এটা হলো কথা। কারণ মিডের পরে আপনাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ঈদের বন্ধ চলে আসবে সামনে। আর মিড যদি পিছায়, 22 তারিখে যদি মিড না হয়, তাহলে হচ্ছে কিন্তু পরে আবার ঝামেলা হয়ে যাবে। এখন এটা 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 আপনার মতামত, আমি শুনলাম। বাকিরা সবাই মিলে আপনারা যা ডিসিশন নেবেন তাই, আপনারা একটা নিজেরা মিটিং করে এটা ডিসাইড করে নিন। কিন্তু ফাইনাল পরীক্ষা ফাইনালের আগেই হবে, এটা আমি আগেও বলছি, আবারও বলতেছি। মিট আপনারা আগেও নিতে পারেন, পরেও নিতে পারেন, এটা আমি আপনাদের অপশনস দিছি। অ্যান্ড বাট ফাইনালের আগেই আপনাদের ফাইনাল এক্সামটা দিতে হবে, এটা শুরুর দিনও বলছি, আবারও বলতেছি। কারণ এটা রিটেক কোর্স, রিটেক কোর্সের পরীক্ষা অ্যাটলিস্ট রিটেকের মতো করেই নিয়ে নেব, ঠিক আছে? বুঝতে পারছেন? এখন মিডের ব্যাপারটা আপনারা নিজেরা ডিসাইড করে নিন, আর ফাইনালের এই ডেট আমি দিয়ে দিব না ম্যানেজ করে, ঠিক আছে? অ্যান্ড ঘটনা হচ্ছে আপনাদের একটা কুইজ হওয়ার কথা ক্যাম্পাস খুললে, তাই না? ক্যাম্পাস খুললে আপনারা ক্লাস পাবেন কত তারিখ? 16 তারিখ একটা ক্লাস পাবেন, তাই না? আপনাদের কুইজের ডেট কি 16 তারিখ দেওয়া ছিল? সেকেন্ড কুইজ কেউ একটু গ্রুপটা চেক করেন আপনাদের। কুইজ 1 18 তারিখ। হ্যাঁ, চাইলে 18 তারিখও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তার আগে আপনারা হচ্ছে নিজেরা ডিসাইড করে নিন যে আপনারা ফাইনাল সরি মিডটা কবে দিতে চাচ্ছেন। হ্যাঁ, ওকে। এখন আমরা কতটুকু পর্যন্ত কুইজ দিছিলাম, কতটুকু পর্যন্ত পড়াশোনা করছি, আপনাদের কিছু মনে আছে কিনা একটু জানান। ভুলে গেছি কতটুকু পড়াইছিলাম। ইফিলস পড়াইছিলাম মনে হয়, ইফিলস, রাইট? সুইচ কেস পর্যন্ত, দ্যাট মিনস আপনারা সুইচ কেস পর্যন্ত পড়ে ফেলছেন। এখন আমরা মানে কন্ডিশনাল স্টেটমেন্ট পড়া শেষ, নেস্টেড পড়া শেষ। নেস্টেড ইফিলস পড়ছি কিনা? হ্যাঁ, পড়ছি। সুইচ কেস পড়লে নেস্টেড ইফিলস পড়ছি। আচ্ছা, এখন আমাদের টপিকের মধ্যে থাকে লুপ। দেখেন, তার আগে আমরা একটু ডিসকাস করি যে আমাদের মিডের সিলেবাসে কী থাকবে, ঠিক আছে? মিডের সিলেবাসে থাকবে আপনাদের অ্যারে পর্যন্ত। তার আগের ইলেভেন্টগুলো হচ্ছে লুপ, কন্ডিশনাল স্টেটমেন্ট,
অপারেটর আর উপরে বেসিক সি এর যে জিনিসগুলো থাকে। আপনাদের কিন্তু এটা হচ্ছে কিসের সিলেবাস? মিডের সিলেবাস, ঠিক আছে। এর মধ্যে আমাদের বেসিক পড়া শেষ, ভ্যারিয়েবল পড়া শেষ, অপারেটর পড়া শেষ, কন্ডিশনাল স্টেটমেন্ট পড়া শেষ, বাকি হচ্ছে লুপ আর অ্যারে, ঠিক আছে। আজকে আপনাদের একটা ক্লাস হবে, আজকে আমরা লুপ শিখব। কালকে আপনাদের একটা ক্লাস হবে, কালকে ক্লাস করতে পারবেন তো আপনারা? সমস্যা নাই তো? যে কালকে আমরা একটা ক্লাস করব, তো যদি পসিবল হয় আপনারা চাইলে 12 তারিখেও ক্লাস করতে পারেন, যদিও নেট ঠিক থাকবে কিনা সব কিছুর কোনো আসলে জানা যাচ্ছে না। তবে কালকে ক্লাস করুন, মানে 10-11 ক্লাস করেন, 12 তারিখ না করলে হবে, অ্যাটলিস্ট 10-11 করেন, কারণ আমাদের সিলেবাস শেষ করতে হবে তো, ঠিক আছে। অ্যান্ড আপনারা পারলে 13 অথবা 14 তারিখে একটা ক্লাস করেন, ঠিক আছে। তাহলে হচ্ছে মোটামুটি আমরা হচ্ছে আমাদের মোটামুটি এই সিলেবাসগুলো কমপ্লিট, মানে আমাদের যতটুকু বাকি আছে না, যে আপনারা ধরেন যে লুপ আর অ্যারে, এই দুইটা কাভার আপ করতে মিনিমাম 4টা ক্লাস লাগবে, মিনিমাম 4টা ক্লাস লাগবে, ঠিক আছে, শুধু পড়ানোর জন্য। আর প্র্যাকটিসের জন্য আরও ধরেন যে 1-2টা ক্লাস। সো আমরা মিডের আগে যদি অনলাইন অফলাইন মিলায় হচ্ছে যদি হচ্ছে 1-2-3-4টা ক্লাস করতে পারি আর একটা ক্লাস প্র্যাকটিস করতে পারি, সো মোটামুটি আপনারা মিডের জন্য সুইটেবল হয়ে যাবে, ঠিক আছে। আজকে আসি লুপ নিয়ে। লুপ হচ্ছে কি জানি, লুপের ব্যাপারটা নিয়ে যদি ডিসকাস করি, লুপ মানে হচ্ছে ফাঁস, যে এক জায়গা থেকে শুরু করে আরেক জায়গায় ফেরত আসা, এক জায়গায় থেকে শুরু করে আরেক জায়গায় ফেরত আসা, যেখান থেকে শুরু করতেছে সেখান থেকে ফেরত আসতেছে, এই জিনিসটাকে বলা হয় লুপ। আপনারা গোলক ধাঁধা নাম শুনছেন? গোলক ধাঁধা লাইক এ পাজল, যে গোলক ধাঁধায় কী হয়, যে লুপ হয়ে যায়, যে কি সেই যেখান থেকে যায় ঘুরে ঘুরে আবার তার আগের জায়গায় ফেরত আসে। আপনারা এই জিনিসটা, আপনারা এর মধ্যে কেউ আছেন যারা পাহাড়ে ভ্রমণ করেন অথবা বান্দরবানে গেছেন বেশ কয়েকবার অথবা একবার? চান নাই কেউ না? তো বান্দরবান যখন আমি যাইতাম বিভিন্ন কারণে ঘুরতে আর কি, তো বান্দরবানে একটা অ্যাকশন আছে। অ্যাকশন কেন বলি, এটা কিছুটা অতিপ্রাকৃত ব্যাপার, আবার কিছুটা হচ্ছে সুপার ন্যাচারাল ব্যাপারও বলা হয়। কেমন হয় যে ধরেন রাত হয়ে গেলে মাঝে মধ্যে সামটাইমস কি হয়, আপনি এইখান থেকে শুরু করছেন পাহাড় থেকে নামা, আপনি কই কই ঘুরে 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 এসে দেখতেছেন যে আপনি ঠিক আবার সেম আগের জায়গায় চলে আসছেন, মানে আপনি রাস্তা গুলায় ফেলছেন, আপনি রাস্তা এক্সিট করতে পারতেছেন। এই জিনিসটা আমার হয়েছিল একটা ট্যুরের মধ্যে। তো আমাদের টিম রাস্তা গুলায় ফেলছিল, যে আমরা ওখান থেকে বের হয়ে আসতে পারতেছিলাম। তো আমরা কি পড়ে গেছিলাম, লুপে পড়ে গেছিলাম। লুপে পড়ার ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি এক জায়গা থেকে শুরু করবেন আবার আরেক জায়গায় চলে আসবেন। এখন ঘটনা হচ্ছে এটা আমাদের প্রোগ্রামিংয়ে কীভাবে লাগে সেটা হচ্ছে কথা। প্রোগ্রামিংয়ে লুপ দরকার হয়, ধরেন কোনো একটা কাজ আপনাকে বারবার করতে হচ্ছে, লাইক ধরেন যে আপনাকে প্রিন্ট করতে বললো যে CSCDIO, কোনো একটা কাজ লাইক CSCDIO প্রিন্ট করতে বলছে কতবার? 5বার। সো 5বার প্রিন্ট করতে চাইলে আপনি কী করবেন, এখানে জাস্ট কোড লিখবেন, প্রিন্টএফ কতবার? 5বার।
আপনি হচ্ছে 5 বার লিখে ফেলছেন এবং রান করছেন, দেখতেছেন যে এখানে 5টা আউটপুট আসতেছে। কিন্তু আপনাকে যদি এটা 5 বার না বলে বলে 5000 বার, তখন আপনি কি করবেন? এরকম করে কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট করে লিখবেন? হ্যাঁ, লিখতে তো পারবেন, কিন্তু ঘটনা হচ্ছে যে সেটা না। যদি আপনারা এভাবে লিখেন, আপনাদের কী হবে? অনেক বড় হয়ে যাবে লাইন। লাইনগুলো যখন অনেক বড় হয়ে যাবে, কোড বেস অনেক বড় হয়ে যাবে, দ্যাট মিনস কোড বেসটা ভারী হবে। ভারী হলে কী হবে? ভারী হলে প্রবলেম হচ্ছে যে সেটা হচ্ছে আপনার রান করতে বেশি টাইম লাগবে, এক্সিকিউশন টাইম বেশি হবে। তো দ্যাটস ওয়াই আমাদের কী করতে হয়? যতটা সম্ভব অল্প লাইনের মধ্যে দিয়ে কাজটা কমপ্লিট করা যায়, অথবা অল্প লিখে কাজটা কমপ্লিট করা যায়। সেটা ধরেন আপনাকে 10 বার বলছি, আপনি এখানে প্রিন্টএফ দিয়ে 10টা বানাই দেবেন। না, আপনারা বলছে 20টা, আপনি এখানে কপি করে 20টা বানাই দেবেন। লাভ কী হচ্ছে আমাদের? লাভ হচ্ছে আমাদের আউটপুট ঠিক আসতেছে, কিন্তু আমাদের কোড বেস অনেক বড় হয়ে যেতেছে। দেখেন, এখানে ঠিক 20টা আউটপুট আসছে, কিন্তু আমরা লুপ দিয়ে করলে সেটা আমরা 3-4 লাইনে এই 20টা কেন 1000টাও আমরা আউটপুট নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তো এই লুপ নিয়ে আজকে আমাদের ডিসকাশন। লুপ আমরা মূলত সিতে করি 3 ধরনের: ফর লুপ, while loop and do while loop। ঠিক আছে, এখন লুপের বেসিক তিনটা এলিমেন্ট থাকে। এলিমেন্টগুলো কী কী? ইনিশিয়ালাইজেশন, মানে 3টা পার্ট থাকে আর কি, এলিমেন্ট বা পার্ট থাকে। ইনিশিয়ালাইজেশন, তারপরে থাকে কন্ডিশন, তারপরে থাকে হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। প্রত্যেকটা লুপের মিনিমাম এই 3টা বেসিক পার্ট বা এলিমেন্ট থাকতে হয়। এবং লুপ আমরা মোটামুটি 3 প্রকার জানি, একটা হচ্ছে হোয়াইল লুপ, ফর লুপ, আর একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। ঠিক আছে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এটা আসলে কীভাবে হয় সেটা আমরা দেখব যখন আমরা লুপের স্ট্রাকচারগুলো দেখব। ঠিক আছে, তো আমরা এখন একটা লুপের স্ট্রাকচারে যাই। লুপের স্ট্রাকচার কেমন হয়? তো ফার্স্ট অফ অল আমরা চাচ্ছি যে ফর লুপের স্ট্রাকচার দেখব। স্ট্রাকচার অফ ফর লুপ। ফর লুপের স্ট্রাকচারটা কেমন হয়? লেখা থাকে ফর, এখানে থাকে ইনিশিয়ালাইজেশন পার্টটা, এখানে থাকে ইনিশিয়ালাইজেশন পার্টটা, তারপর হয় সেমিকোলন, তারপর হয় এখানে কন্ডিশন, কেটে দিই, তারপর হয় ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, অ্যান্ড এখানে হয় লুপ বডি। আচ্ছা, আপনারা কি আছেন নাকি নাই? কারোর কোনো সারা শব্দ নেই? ক্লাস তো রেকর্ড হচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে আপনারা কি আছেন ক্লাসে? হ্যাঁ বলেন, আপনারা আছেন শিওর তো? হ্যাঁ, মানে একদম মনে হচ্ছে পরীক্ষার হলের পিনপন নীরবতা, বুঝছেন? আপনাদের কোনো সারা শব্দ নাই, আমি শুধু কথা বলেই যাচ্ছি, কথা বলেই যাচ্ছি। ওকে, দেন এইখানে কি থাকে? স্টেটমেন্টস থাকে। স্টেটমেন্টস মানে হচ্ছে কি লাইন, বিভিন্ন ধরনের প্রিন্টার থাকতে পারে, যোগ বিয়োগ থাকতে পারে, গুণভাগ থাকতে পারে, আরও অনেক কিছু থাকতে পারে। তো এইখানে
ফর লুপের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, ফর ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট স্টেটমেন্টস। ঠিক আছে, যদি আমরা ফর লুপের পাশে আমরা এখন একটা স্ট্রাকচার দেখি হোয়াইল লুপের, ঠিক সেম তার এই পার্টগুলো থাকবে। হোয়াইল লুপটা হয় এরকম, হোয়াইল লুপের কন্ডিশনটা থাকে এইখানে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এখানে থাকে না, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকে এর ভিতরে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকে এর ভিতরে, অ্যান্ড ইনিশিয়ালাইজেশনটা থাকে সবার উপরে। এটা হচ্ছে স্ট্রাকচার অফ হোয়াইল লুপ। স্ট্রাকচার অফ ফর লুপ, স্ট্রাকচার অফ হোয়াইল লুপ, অ্যান্ড নাও আমরা দেখব স্ট্রাকচার অফ ডু হোয়াইল লুপ। ডু হোয়াইলের ক্ষেত্রে একটু ডিফারেন্ট থাকে। ডু হোয়াইলটা ইনিশিয়ালাইজেশন উপরে থাকে, তারপর থাকে ডু, তারপরে থাকে ব্র্যাকেট, মানে লুপ বডিটা, এর মধ্যে থাকে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, স্টেটমেন্টস। এর মধ্যে কি থাকে? ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, স্টেটমেন্টস। এইখানে থাকে হোয়াইলের কন্ডিশনটা, অ্যান্ড পিছনে হয় সেমিকোলন। দেখেন, আমি তিনটা লুপের স্ট্রাকচার আমি এখানে লিখে দিছি। ফরের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন এখানে, ফরের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন এখানে, কন্ডিশন এখানে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এখানে। ঠিক সেম হোয়াইলের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন উপরে, আমরা এটার কোড দেখব। কন্ডিশনটা হচ্ছে এখানে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এখানে, অ্যান্ড স্টেটমেন্ট এখানে। ডু হোয়াইলের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন উপরে, স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এখানে, কন্ডিশনটা হচ্ছে হোয়াইলের নিচে, এবং এইখানে একটা সেমিকোলন দিতে হয়। এই জিনিসটা কিন্তু মনে রাখবেন, নাহলে কিন্তু অনেকে ভুল করে, সেমিকোলন দিতে ভুলে যায়। ঠিক আছে, এই যে এখানে সেমিকোলন। ঠিক আছে, এটা হচ্ছে তিনটা লুপের স্ট্রাকচার, এবং এই তিনটা লুপের স্ট্রাকচার থেকে আমরা এখন এই তিনটা লুপকে আমরা ইমপ্লিমেন্টেশনে যাব, যে আমরা ইমপ্লিমেন্ট করতে চাই। আমরা কি ইমপ্লিমেন্ট করতে চাই? আমরা চাই, এই স্লাইডগুলোতে দেখলে তাই পাবেন, ঠিক আছে, যা আছে এবং আমি যা পড়াচ্ছি। আমি চাই যে সিএসসি ডিআইইউ প্রিন্ট করতে 100 বার। সো এর জন্য আমাদের একটা লুপ লেখা দরকার। প্রথমটায় আমরা একটা ফর লুপ লিখলাম, ফর আই ইকুয়াল টু 0, ইনিশিয়ালাইজ করলাম, আই লেস দেন, কন্ডিশন দিলাম 100, 10 দিলাম, আই প্লাস প্লাস। দেখেন আমাদের মতো হচ্ছে কন্ডিশন আসতেছে কিনা। ওকে, এখন ঘটনা হচ্ছে আইটাকে আমরা ইনিশিয়ালাইজ করছি, কিন্তু আইটাকে আমরা ডিক্লেয়ার করিনি। তো আইটাকে আমরা হচ্ছে ডিক্লেয়ার করে নিলাম, আই ইকুয়াল টু ইন্টিজার আইকে ডিক্লেয়ার করা শেষ। দ্যাট মিনস আমাদের আই ডিক্লেয়ার করা হয়ে গেল। অ্যান্ড এই পার্টটাকে কি বলছিলাম? আই ইকুয়াল টু 0, ইনিশিয়ালাইজেশন, এটাকে হচ্ছে কন্ডিশন বলা হয়েছে, এবং এটাকে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট বলা হয়েছে। এখন যদি এটাকে আমরা রান করি, দেখেন সে হচ্ছে 10টা দেখাবে, কিন্তু এখানে 10টার বদলে নাম্বারটা যদি আমরা সেখানে 1000 দিই, সে 1000টা দেখাবে। এখানে 1000টা আছে, এটা যদি আপনি আরও বাড়ায় দেন, সে আরও দেখাবে। এখানে 1 লাখ আছে। তো এই যে নাম্বার,
5টা দিলেন, 5টা দেখাচ্ছে। সো এই যে দেখছেন লুপের সুবিধাটা। এটা যদি আমরা হোয়াইল লুপ দিয়ে লিখতে চাই তাহলে কি করতে হবে? হোয়াইল, দেখেন ভুল লিখছি, কন্ডিশন, কন্ডিশন কোনটা? এইট, কন্ডিশনটা আমরা এখানে বসাই দিব। ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টটা এখানে ছিল, অ্যান্ড স্টেটমেন্টটা কি ছিল? এটা ছিল। এখন আমরা একটা পার্ট মিস করতেছি হোয়াইলের, কি বলেন তো? আমরা যদি এখানে যাই, ইনিশিয়ালাইজেশন আছে হোয়াইলের, তাই না? তো ইনিশিয়ালাইজেশন তো করতে হবে। এই কই গেল? ইনিশিয়ালাইজেশনটা তো করতে হবে। আমরা হোয়াইল লিখছি, কন্ডিশন লিখছি, ব্র্যাকেট লিখছি, স্টেটমেন্ট লিখছি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট লিখছি, হোয়াইল লিখছি, কন্ডিশন লিখছি, স্টেটমেন্ট লিখছি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট লিখছি। এখন ইনিশিয়ালাইজেশনটা তো করি নাই। সো ইনিশিয়ালাইজ করে দিলাম i = 0। এখন ঘটনা হচ্ছে এখানে i = 0 দিলাম, দ্যাট মিনস i = এখানে তো আরেকবার ডিক্লেয়ার করার দরকার নাই, কারণ i আমাদের এখানে ডিক্লেয়ার করাই আছে। দ্যাটস ওয়াই i = আমি এখানে 0 দিলাম। এখন আমরা যদি রান করি, দেখেন এখানে হচ্ছে প্রথম 5টা, নিচে আছে পরের 5টা হোয়াইলের জন্য। আমরা তাহলে কাজ করি, এটা বোঝার জন্য আমরা এখানে একটা printf দিয়ে দিই। printf যেন হচ্ছে লেখাটা বোঝা যায়। এটা হচ্ছে হোয়াইলের আউটপুট, অ্যান্ড এটা হচ্ছে ফরের আউটপুট। সেমিকোলন মিস করছি। ফরের আউটপুট এটা, ফরের আউটপুট এটা, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি ডু হোয়াইলের আউটপুট, ডু হোয়াইল। আচ্ছা, ডু হোয়াইলের ক্ষেত্রে কি বলছিলাম, কি হয়? খুবই নর্মাল। প্রথমে থাকে ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজ করলাম, ডু লিখলাম, ডু লিখে লুপ বডি লিখলাম, লুপ বডিতে কি লিখলাম? printf percent, আচ্ছা cscdiu /n কমা, এখানে কি থাকে? ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট থাকে, দিয়ে দিলাম। অ্যান্ড এইখানে লেখা হয় হোয়াইল দিয়ে কন্ডিশনটা i <5 অ্যান্ড একটা সেমিকোলন দিতে হবে। দেন হচ্ছে ডু হোয়াইল কাজ করে। এটাকে যদি রান করি, দেখেন ফরের জন্য এটা আউটপুট আসে, হোয়াইলের জন্য এটা আউটপুট আসে, কিন্তু ডু হোয়াইলের জন্য এরকম আউটপুট আসে, কারণ আমি এখানে কন্ডিশনটা লিখছি ভুল। এইবার কন্ডিশনটা ঠিক আছে, i <5 হচ্ছে i <5। দেখেন ডু হোয়াইলের জন্য 5টা, হোয়াইলের জন্য 5টা, ফরের জন্য 5টা, ঠিক আছে। এইটুক কি বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো, বাকিরা কেউ কি আছেন নাকি নাই? আসলেই আছেন তো? কনফিউজড হয়ে যাচ্ছে আপনাদের। ঠিক আছে, ওকে। আমরা তাহলে এখন এই জিনিসটা আসলে বুঝলাম যে আসলে কি হয়, কেমনে কাজ করে। কিন্তু ঘটনা হচ্ছে আমরা তো এর ভিতরে কিভাবে কাজ করতে সেটা বুঝতেছি না। সেটা বোঝার জন্য আমরা হচ্ছে এটার এখন ফাংশনালিটিসগুলো দেখবো, আসলে লুপটা কিভাবে কাজ করতেছে। আচ্ছা, আমি টোটালটাই লিখলাম বোঝার সুবিধার্থে। এখন এক কাজ করি, একটু কেটে দিই, কেটে দিলে হচ্ছে জাস্ট লুপটা রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে।
এটাও কেটে দেই বাকিটা। ওকে, এই পার্টটার নাম কি বলছিলাম বলেন তো? কেউ আছেন নাকি ভুলে গেছে? ইনিশিয়ালাইজেশন। এই পরেরটার নাম, তারপরটা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ওকে, তো এই লুপ কাজ করে কিভাবে জানেন? প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন করে ফেলে। ইনিশিয়ালাইজেশন করলো কত? আই ইকুয়াল টু জিরো দ্বারা। দ্যাট মিনস প্রথমে সে লিখলো আই ইকুয়াল টু জিরো, অ্যান্ড তারপরে সে কই যাবে? এখানে যাবে, কন্ডিশনে যাবে। সে কন্ডিশন চেক করতেছে আই লেস দেন 5, আই 5-এর চেয়ে ছোটো কিনা। আয়ের মান কী পাইছি বলেন? 0 পাইছি, লেস দেন 5। দ্যাট মিনস এটা ট্রু। যখন একবার কন্ডিশন ট্রু হয়, কারণ 0 5-এর থেকে ছোট, যখন কন্ডিশন ট্রু হয় তখন কী করে? এই ব্লকটা সে একবার এক্সিকিউট করে। এই ব্লকটা এক্সিকিউট করা মানে কি? প্রিন্ট এফ সিএসসিডিআইইউ, তার মানে সেইখানে দেখাবে সিএসসিডিআইইউ। এখানে হচ্ছে লিখতে অনেক কষ্ট হয়ে যায় আসলে মাউস দিয়ে। দেন এই ব্লকটা এক্সিকিউট করার পরে সেইখান থেকে ঘুরে এইখানে আসবে, এসে কি করবে? আয়ের মান প্লাস প্লাস করবে। আয়ের মান কী ছিল? 0 ছিল। আয়ের মান প্লাস প্লাস করে কী হবে? 1 হয়ে যাবে। তার মানে কি? আয়ের মান 1 বৃদ্ধি করবে। সেইখান থেকে তখন আবার এখানে যাবে, এখানে আসে সে কন্ডিশন চেক করবে। এখানে 1 ছিল, সরি 0 ছিল, এখন কি হবে? 1 হয়ে যাবে। 1 হওয়ার পরে 1 লেস দেন 5, কন্ডিশন ট্রু আর ফলস? কন্ডিশন ট্রু। ট্রু মিনস সে এটা আবার এক্সিকিউট করবে। এক্সিকিউট করলে এই লাইনটা আবার আসবে একবার এখানে, দেন এখান থেকে ঘুরে সে আবার এখানে আসবে। আয়ের মান 1 ছিল, একবার আয়ের মান করবে 2, 2 করলে দেন এইখানে হচ্ছে কন্ডিশন সে আবার চেক করবে। এখানে কন্ডিশন চেক করবে যে 2 লেস দেন 5 কিনা। হ্যাঁ, কন্ডিশন ট্রু। দেন এর আবার এক্সিকিউট করবে, এই লাইনটা আবার শো করবে, ঘুরে এখানে আসবে। 2 থেকে একবারে কত হবে? 3 হবে। 3 হওয়ার পরে সে আবার এখানে কন্ডিশন আসবে, কন্ডিশন সে এখানে চেক করতেছে 3 কিনা, 3 লেস দেন 5 কিনা। হ্যাঁ, 3 5-এর চেয়ে ছোটো। দেন আবার এটা, এই লাইনটা আবার আসবে, ঘুরে এখানে আসলো। 3 থেকে এক বাইরে কত হলো? 4 হলো। সো এখন এখানে আসবে কত? 4। 4 আসলে সে কন্ডিশন 4 লেস দেন 5, কন্ডিশন ট্রু কিনা? ট্রু। ট্রু হলে কি? আবার এটা এক্সিকিউট করবে, এই লাইনটা আবার প্রিন্ট করলো, এখান থেকে ঘুরে এখানে আসলো। 4 ছিল, একবারে কত হবে? 5। 5 যখন হবে দেন এখানে তখন আসবে কি বলেন? 4-এর জায়গায় তখন আসবে কত? 5। দ্যাট মিনস 5 মানে 5 লেস দেন ইকুয়াল 5, 5 লেস দেন 5, কন্ডিশন ট্রু আর ফলস? 5 5-এর সমান ছোট না, ছোট না হলে কন্ডিশন ফলস। যখন কন্ডিশন ফলস সে কী করবে? এই লুপ ব্লক থেকে বের হয়ে নিচে চলে যাবে। দ্যাট মিনস আপনারা এখানে যখন দেখবেন এই লুপটা যখন একবার ফলস হয়ে যাবে, কন্ডিশনটা, এই কন্ডিশনটা যখন ফলস হয়ে যাবে তখন সে বের হয়ে কি প্রিন্ট করবে? এইটা প্রিন্ট করবে, এইটা প্রিন্ট করবে। কিন্তু তার আগে সে এটা প্রিন্ট করে ফেলছে 5টা বার, কারণ লুপের মধ্যে যা ছিল সেটা সে প্রিন্ট করে ফেলছে অলরেডি। ঠিক আছে, আচ্ছা, এটা হওয়ার পরে এই হোয়াইল লুপে আসবে। ঠিক হোয়াইল লুপও সেম। এখানে কি করবে? ইনিশিয়ালাইজ করবে, দেন কন্ডিশন, এই জিনিসটা প্রিন্ট করবে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করার পরে আবার এখান থেকে ঘুরে সে এখানে আসবে, কন্ডিশন চেক করবে। ঠিক সেম প্রসেস রান করবে ফরের মতো। অ্যান্ড ডু হোয়াইলের ক্ষেত্রেও সেম, কিন্তু ডু হোয়াইলে একটু বেসিক ডিফারেন্সেস আছে। ডু হোয়াইলে হয় কি? আগে হচ্ছে একবার কন্ডিশনটা চেক করে, একটু ব্রেক নিচ্ছি, আমার একটা কল করতে হবে, আমি কল করে আসতেছি। হ্যাঁ, আপনারা একটু
হ্যাঁ, হ্যালো। আছেন আপনারা? ওকে, আমরা যেখানে ছিলাম, তো এই ছিল আমাদের লুপের ভ্যারি বেসিক, ঠিক আছে? এখন লুপ ম্যানিপুলেশনের কিছু ক্রাইটেরিয়া আছে, কীভাবে লুপ ম্যানিপুলেশন করতে হয়, কীভাবে লুপকে কন্ট্রোল করতে হয়, কীভাবে লুপ হচ্ছে রান করতে হয়, একটার পরে একটা কীভাবে আউটপুটে নিয়ে আসতে হয়। মানে আপনারা যখন প্রবলেম সলভ করতে যাবেন আমাদের পরীক্ষার মধ্যে দেখবেন যে লুপের প্রবলেম থাকবে। লুপটা খুব কমন জিনিস, মানে পরীক্ষায় এগুলো আসি, ঠিক আছে? ইফিলস যেমন কমন অ্যান্ড লুপও এরকম কমন। আচ্ছা, এখন এখানে বলতেছিলাম হোয়াইল আর ডু হোয়াইলের একটা বেসিক ডিফারেন্স আছে। এখানে দেখেন ডু ডু হোয়াইলে কী হয়, ডু তারপর হচ্ছে স্টেটমেন্টগুলো থাকে, মানে এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট উপরে থাকে, হোয়াইল থাকে, আর এখানে থাকে কি কন্ডিশন, যেটা আমি হচ্ছে এইখানে লিখে দিছিলাম। তো এই যে ডু হোয়াইলে কী হয়, কন্ডিশনটা কই, নিচে না? আর হোয়াইলে কন্ডিশনটা কই বলেন, উপরে। এইটা হওয়ার কারণে ডু হোয়াইল প্রথমবার একবার জাস্ট এক্সিকিউশন করে উইথাউট চেকিং দ্য কন্ডিশন। কন্ডিশন চেক না করে সে করবে প্রথম একবার এক্সিকিউট করবে, কিন্তু পরে হচ্ছে কি করে কন্ডিশন চেক করে করে এক্সিকিউট করে। কিন্তু হোয়াইলের ক্ষেত্রে কন্ডিশন চেক করেই এক্সিকিউশনের মানে লুপ বডিটা, এই যে লুপ বডিটা এক্সিকিউট সে করতে পারে কন্ডিশন চেক করার পরে। উইদাউট কন্ডিশন চেক করে হোয়াইল এই লুপ বডিটা এক্সিকিউট করতে পারে না। তো ডু হোয়াইলে সে কী করতে পারে, একবার অ্যাটলিস্ট একবার সে কী করতে পারে, কন্ডিশন চেক করা ছাড়াই এই বডিটাকে এক্সিকিউট করতে পারে। এটা হচ্ছে বেসিক ডিফারেন্সেস হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে, ঠিক আছে? অ্যান্ড আমি আপনাদের এখানে একটা জিনিস থাকে, প্রথমবার আমরা এখানে যখন কিছু লিখছিলাম তখন আমাদের একটা আসছিল, এই কন্ডিশনটা যদি ফলস লিখি, ধরেন আই গ্রেটার দেন 5, আয়ের মান তো 0, তাই না? এখন আয়ের মান যদি একবার আই কত হবে, 1 হবে। কন্ডিশন ট্রু নাকি ফলস? ফলস হবে, কারণ এখানে থাকবে 1 আর এখানে থাকবে 5, তার মানে 1 গ্রেটার দেন 5 এটা সম্ভব না। 5 বড়, 1 ছোট। কিন্তু দেখবেন এখানে একটা লাইন আমাদের আউটপুটে আসবে, একটা লাইন আউটপুটে আসবে, কারণ হচ্ছে সে একবার কন্ডিশন চেক না করেই কি করছে, ওই যে লুপের যে ব্লকটা আছে, লুপ বডিটা আছে, সেটা হচ্ছে একবার এক্সিকিউট করছে। বুঝতে পেরেছেন হোয়াইল আর ডু হোয়াইলের ডিফারেন্সটা? ওকে, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট যে এদের পার্থক্যটা বোঝা। বুঝতে পারছেন? এটা বোঝা হয়ে গেলে তখন আমরা একটু সামনে আগাই। এখন আমরা একটু কয়েকটা কাজ করি, যে ধরেন আমাদের প্রিন্ট করতে বললো, লাইক এরকম, আপনাকে বললো যে একটা নাম্বার ইনপুট দিবে n, আপনাকে আউটপুট দেখাতে হবে 1 2 3 4 5 ডট 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 n। সো এটা আমরা কি করতে পারি, আমরা লুপ দিয়ে করতে পারি। আমরা কিভাবে করতে পারি সেটা একটু আমরা দেখি। হ্যাঁ, আমি একটা নাম্বার নিতেছি n, এটাকে আমরা, আচ্ছা তার আগে এই কোডটা দিয়ে দিই আপনাদের, যেন আপনারা বুঝতে পারেন। সো এখানে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি n, n সংখ্যক আমরা ইনপুট নিব, n সংখ্যক নাম্বার দেখব, স্ক্যানএফ %d ইনপুট নিতেছি। আমরা শিখছি স্ক্যানএফ ফাংশন, প্রিন্টএফ ফাংশন। দেন আমরা এই লুপটাকে 5 পর্যন্ত না চালাই n পর্যন্ত চালাবো, আর প্রিন্টের ক্ষেত্রে এটা না প্রিন্ট করে % d কে প্রিন্ট করব, অ্যান্ড কাকে প্রিন্ট করবো, এখানে আয়ের ভ্যালুটা প্রিন্ট করবো, কারণ আয়ের ভ্যালুটা কি হয় 0 1 2 3 4 5 6 7 8 n পর্যন্ত যাইতে পারে, ঠিক আছে? আমরা যদি একটু রান করি দেখেন কী করছে, সেই ইনপুট চাইতেছে n এর মান, n এর মান দিলাম 8,
কী করলো, 0 থেকে 7 ইনপুট দিল। বাকি নিচেগুলো আমি কোথাও কিছু চেঞ্জ করি নাই, এটা কেটে দিলাম। কিন্তু ঘটনা হচ্ছে আমি চাচ্ছি তো 1 থেকে 8, তাই না? কিন্তু সে দেখাচ্ছে কত, 0 থেকে 8। আমি ইনপুট দিলাম 8, সে দেখাচ্ছে 0 থেকে 7। আমার আউটপুট দরকার কত, 1 থেকে 8। সো এটাকে আমরা হয় এরকম করতে পারি, লুপটাকে ইনিশিয়ালাইজ করতে পারি 1 দ্বারা, অ্যান্ড সেটা চালাতে পারি ইকুয়াল n দ্বারা, মানে n এর মান যত দিব 8 দিলে দেখেন আপনাদের আউটপুট আসবে 1 থেকে 8। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এখন এখান থেকে আপনাদের আরও বলতে পারে যে না, এখান থেকে আপনারা জোড় সংখ্যাটা দেখেন বা বিজোড় সংখ্যাটা দেখেন। তো জোড় সংখ্যা দেখাতে গেলে আমরা জাস্ট একটা কন্ডিশন ইউজ করবো, আইকে চেক করবো যে আয়ের ভ্যালুটা 2 দ্বারা ভাগ করলে সেটা কী হবে, জোড়। আইকে যদি আমরা 2 দ্বারা মুট করি, তার ভ্যালু যদি 0 আসে, জাস্ট কন্ডিশন দিচ্ছি যে আয়ের ভ্যালু তো এখানে আসবে 1 2 3 4 5 6 7 8 করে আসবে, কিন্তু প্রিন্ট করবে কোনটা, প্রিন্ট করবে জাস্ট জোড়ের ভ্যালুটা। ইনপুট দিচ্ছে, ইনপুট দিলাম 8, দেখেন প্রিন্ট করছে জোড়ের ভ্যালুটা। আপনারা কি সবাই ল্যাপটপ নিয়ে বসছেন অথবা ডেস্কটপ নিয়ে বসছেন? ওকে, তাহলে হচ্ছে এটা যদি জোরের হয় তাহলে বিজোড়ের কোডটা আপনারা একটু লিখে ফেলেন, আমি র্যান্ডমলি আপনাদের আজ করতেছি, ঠিক আছে? বিজোড়টা বের করতে হবে, আমি জোড়টা দেখাইছি, আপনারা বিজোড়টা বের করবেন। এন একটা ইনপুট, এন ইনপুট নেওয়ার পরে সেখানে হচ্ছে বিজোড়টা বের করবেন। যাদের হয়ে যাবে তারা হচ্ছে হ্যান্ড রেজ করবে। সময় 5 মিনিট।
হয়েছে কারো নাকি এখনো হয় নাই? কি অবস্থা, কারো কি হয়েছে নাকি হয় নাই এখন? সব বাইরে চলে গেছে। কই গেলেন আপনারা? দুইটা ক্লাস করতেছেন একসঙ্গে? কঠিন ব্যাপার, অনেক হার্ড ব্যাপার। ঠিক আছে, সমস্যা নাই, আমাকেই দেখাই দিতে হবে যা বুঝতেছি। ওকে, দেখেন কি করছি। আমি জাস্ট বলছিলাম এখানে জাস্ট জিরোর জায়গায় 1 দিলেই ওয়ার্ডগুলো প্রিন্ট করতে হবে। এই যে দেখেন, জিরোর জায়গায় 1 দিলে ওয়ার্ডগুলো প্রিন্ট করবে। ঠিক আছে, আচ্ছা এটা বেসিক প্রোগ্রাম দেখাই দিলাম ইভেন অর্ডার। হবে, অবশ্যই হবে। নট ইকুয়াল টু 0 দিলেও হবে। এই যে, তো আপনি আপনার মতো করে ইমপ্লিমেন্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন ঘটনা হচ্ছে, এটা গেল বেসিক জিনিস, লুপ। নেক্সট দিন আমরা শিখবো নেক্সটেড ফর লুপ। হ্যাঁ, নেক্সট দিন আমরা শিখবো নেস্টেড ফর লুপ। আর হচ্ছে, আর আমি আপনাদের কিছু প্র্যাকটিস দিয়ে দেবো না, তো সেই প্র্যাকটিস অনুযায়ী হচ্ছে আপনারা বাকিটা করতে পারবেন। ঠিক আছে, এখন আজকে ক্লাস এ পর্যন্তই রাখি, কারণ অলরেডি নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা হয়ে গেছে। কারণ হচ্ছে আপনাদের লোকজন কই বলেন তো? আচ্ছা, অ্যাটেন্ডেন্সগুলো দেন আজকের, একটু নেই। কে কে আছেন? 14 জন। আব্দুল আরমান, আব্দুল হাইক, আব্দুল হক আছেন? হ্যালো, ফারিয়া মাহারিন, লামিয়া তাবাসসুম, তারপরে মারুফ জাহান মিরাজ। আইডি কত? 1224। শুরু কত দিয়ে বলেন তো? মারুফ জাহান মিরাজ, আপনার আইডি শুরু কত দিয়ে? 024 1224।
1 2 4 তো নাই আমার পোর্টালে। আচ্ছা আপনি কি হচ্ছে রিটেক বিতে নাকি এতে? আচ্ছা আপনি কি দেখছেন আমি বলছিলাম যে এ সেকশনটা আমার চেঞ্জ হয়ে গেছে অলরেডি, এটা কি জানেন? হ্যাঁ আপনি একটু দেখেন আপনার কোর্স টিচারকে এবং আপনি হচ্ছে ওনার কাছে ক্লাস করেন, কারণ আমার কাছে ক্লাস করে তো আপনার হবে না তাই না? এবং ওই কোর্স টিচারকে বলবেন যে এতদিন আপনি আমার ক্লাস করছিলেন। ঠিক ঠিক আছে, কারণ রিটেক এটা আমার নাই আর এখন, ঠিক আছে? রিটেক বি আমাকে অ্যাসাইন করছে, সো দ্যাটস ওয়াই আপনি হচ্ছে রিটেক বিতে ক্লাস না করে রিটেক এতে ক্লাস করলে আপনার জন্য বেটার হয়। অ্যান্ড দাঁড়ান চেক করি রিটেক এতে আসলে কোন কোর্স কোন স্যার আছে। আপনার কোর্স কোড কি 122 নাকি 113? আপনার নাম কি জানি বললেন? মারুফ জাহান মিরাজ। অবস্থান মনে দেওয়া। আহ, মিরাজ আপনার হচ্ছে RE3 হ্যাঁ, সাফওয়ান সাফওয়ান স্যার, আপনি একটু স্যারের সঙ্গে যোগাযোগ করে নিন। ওকে নেক্সট কি আছে? আবিদ হাসান, তারপরে মুশফিক হাসান চৌধুরী। আপনার আইডি কত? মুশফিক হাসান চৌধুরী। সুহার্থ নাসির উদ্দিন। 710 না 1386K 1386। লিজা আক্তার, লিজা আক্তার আছেন? রাশিদ নাইব, সাইমা সুলতানা, স্বাধীন চন্দ্র দে, কৌশিক ঘোষ, তানভীর হোসেন। তানভীর হোসেনের আইডি কত? 1266। আচ্ছা এখানে জয়েন করছেন তপু রয়, তপুরে কি আছেন? তপু রয় কি আছেন? ওকে, ওনার নাম আসলে এখানে নাই, ঠিক আছে। ওকে ঠিক আছে, হ্যাঁ আজকে ক্লাস এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে। হ্যাঁ হয়েছে। কে?
আব্দুল কাইয়ুম, হ্যাঁ আপনার প্রেজেন্ট দেওয়া হয়েছে শুরুতে। শুরুতে আপনার প্রেজেন্ট দিয়ে দেওয়া হয়েছে আব্দুল কাইয়ুম। ঠিক আছে, ওকে, ক্লাস শেষ করলাম তাহলে। নেক্সট ক্লাস দেখি কালকে মনে হয় ক্লাস নিতে পারি, হ্যাঁ কালকে আমি জানাবো।